বাংলাদেশে এখনও বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক গাড়ির ব্যবহার খুবই সীমিত। তবে 2026-27 অর্থ বছরের বাজেটে সরকার ইলেকট্রিক গাড়ি বা ইভির ওপর কর কমিয়েছে। গত অর্থ বছরে ইলেকট্রিক গাড়ি আমদানিতে করভার ছিল প্রায় 93%। এবছর তা অনেকাংশেই কমে এসেছে। গাড়ির দাম যদি 25,000 মার্কিন ডলার বা প্রায় 30,50,000 টাকার ভেতরে হয়, সেক্ষেত্রে কর গুনতে হবে মাত্র 64%। 50,000 মার্কিন ডলার বা প্রায় 61 লাখ টাকা পর্যন্ত মূল্যের গাড়িতেও করভার নামিয়ে আনা হয়েছে 80%। শুধু তাই নয়, প্লাগ ইন হাইব্রিড গাড়ির উপরও কমেছে কর। সরকার বলছে পরিবেশ দূষণ কমানো এবং আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা কমাতেই এই উদ্যোগ। তবে কর ছাড়ের প্রভাবে দেশে ইলেকট্রিক গাড়ির বাজারে আদৌ কি কোনো প্রভাব পড়তে শুরু করেছে? চলুন একসাথে জানার চেষ্টা করি। আজফার হোসেন ভুইয়া পেশায় একজন চিকিৎসক। মাত্রই তিনি একটি বিদ্যুৎ চালিত গাড়ি কিনেছেন। বললেন, জ্বালানি সংকটের সময় থেকেই বিকল্প পরিবহনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। সেই ভাবনা থেকেই বিদ্যুৎ চালিত গাড়ি বা হাইব্রিড গাড়ি কেনার সিদ্ধান্ত নেন। নতুন কর ছাড়ের কারণে দামেও কিছুটা কম পেয়েছেন বলে জানান তিনি। যখন ফুয়েল ক্রাইসিস শুরু হলো তখন থেকে আমরা ভুক্তভোগী হয়েছি তেল নেয়ার ক্ষেত্রে। তখন থেকে মাথার মধ্যে আসলো যে কি করা যায়, সেটা সলিউশন একমাত্র যে ইলেকট্রিক্যাল ভেহিকেল প্লাস ফুয়েলে চলবে এরকম। তো প্লাগ ইন হাইব্রিডই সবচেয়ে বেস্ট অপশন বাংলাদেশের জন্য। তো মাঝখানে আমি বুকিং করলাম। বুকিং করার পরে সরকার একটা ঘোষণা দিল যে ইভির চার্জগুলো কমাবে। তো আমি এর জন্য কিছুদিন ওয়েট করলাম। তো ওয়েট করার পরে দেখলাম যে সরকার আসলে বাজেটে তাদের ইভির ট্যাক্স কমিয়েছে। তাতে আমার সুবিধাই হলো, এখন অনেকগুলো টাকা কমে গেল। বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হলো চীন ভিত্তিক প্রতিষ্ঠান BYD। বাংলাদেশেও কয়েকটি মডেল নিয়ে তাদের কার্যক্রম চলছে। বর্তমানে দেশের সড়কে 1000-এরও বেশি গাড়ি চলছে বলে জানায় BYD বাংলাদেশ। চলুন BYD বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের মুখেই শোনা যাক ইলেকট্রিক গাড়িতে কর ছাড়ের পর বাজারে কী ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন তিনি। সরকার যখন জুন মাসের 11 তারিখে এটা ডিক্লেয়ার করে, আসলে তখন থেকেই অনেক একটু হলেও কাস্টমার ইনক্রিজ করেছে, ফুটফলটা ইনক্রিজ করেছে। বিকজ কোন গাড়িতে আসলে মূল্যটা ছাড় দিল, মানে করটা ডিক্রিজ হয়েছে, এটা তো কাস্টমাররা একটু দেখতে চাবেই। সো ওই সেন্সে কিন্তু অনেক কাস্টমারই বিভিন্ন রকমের ইলেকট্রিক ভেহিকেল বা নিউ এনার্জি ভেহিকেল দেখতে আসছে। আমরা আমাদের অন অ্যান অ্যাভারেজ 2 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত আমরা আমাদের ভ্যালুটা কমাতে পেরেছি। বাজার ঘুরে এটা স্পষ্ট যে কর ছাড়ের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ চালিত গাড়ির দাম কমেছে। এতে ক্রেতারা যেমন বিদ্যুৎ চালিত গাড়ি কিনতে উৎসাহিত হচ্ছেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।